হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্টিগ্রাল লার্নার। ডিয়ার স্টুডেন্ট, দেখো ডাইরেকশন প্রবলেমস একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চাকরির জন্য। মোটামুটি এখান থেকে ডাইরেকশন অর্থাৎ দিক নির্ণীত সমস্যা অথবা কি দূরত্ব নির্ণয়, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে। দূরত্ব আর দিক দুটোকে মিক্স করে দেওয়া থাকে বিশেষ করে। আচ্ছা দেখো, চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ যদি তুমি ভালো করে বুঝতে পারো। দেখো অ্যাকচুয়ালি বলো তো, রিজনিং হচ্ছে কি তোমার জেনারেল যে ইন্টেলিজেন্স সেটাকে বাইরে তোলে ধীরে ধীরে, অর্থাৎ তুমি কতটা বুদ্ধিমান। ঠিক আচ্ছা দেখো, তোমাকে অ্যাটলিস্ট বুঝতে হবে তোমার ডান বাম, ডান বাম, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ আর কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 135, হ্যাঁ 180, এই অ্যাঙ্গেলগুলো বুঝতে হবে। তাহলে দেখবে তোমার এই দিক নির্ণয় কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? আজকে আমরা দেখব দিক নির্ণয় সংক্রান্ত বিভিন্ন সমস্যার থিওরি ক্লাসটা আজকে কমপ্লিট করব। ক্লাস কমপ্লিট করার পর আমি ফার্স্ট অফ অল শর্ট আকারে সুবিধার বইয়ে যতগুলো প্রবলেমস দেওয়া আছে সবগুলো সলিউশন করে দেবো। আশা করি তোমরা যদি ঠিকঠাক করে ক্লাসগুলো করো অবশ্যই কোনো প্রবলেম আসবে না। ঠিক দেখো, আমি এখন দিক নির্ণয়ের সঙ্গে সঙ্গে দূরত্বটাও এখন অ্যাড করব না, ওটা আমি আলাদা করে মোটামুটি ক্লাস দিয়ে দেবো। দেখো আচ্ছা, ডাইরেকশন প্রবলেম বেসড অন ডাইরেকশন। আচ্ছা সাপোজ চিন্তা করো যে দেখো এটা কি, এটা হচ্ছে উত্তর, উত্তরের ঠিক অপোজিটে কি থাকে? দক্ষিণ। দেখো উত্তর আর দক্ষিণ, এটা কি? এটা হচ্ছে ডান, এটা কি? এটা হচ্ছে বাম পক্ষ। এটা কি ডান সাইড, এটা কি বাম সাইড। তাহলে ডান দিকে কি থাকে? ডান দিকে থাকে পূর্ব, ওকে পূর্ব। আর বাম দিকে কি থাকে? পশ্চিম। আচ্ছা তাহলে দেখো আমরা পেয়ে গেলাম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আচ্ছা উত্তর আর পূর্ব, দেখো মাঝখানে কি আছে? 90 ডিগ্রি। কত আছে? 90 ডিগ্রি। তাহলে মাঝখানের যে তোমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেটা কত? 90 ডিগ্রি। বোঝা গেছে? অর্থাৎ উত্তর আর পূর্বর মাঝখানে কত আছে? 90 ডিগ্রি। ঠিক সেরকমই পূর্ব আর দক্ষিণের মাঝখানে কত আছে? 90 ডিগ্রি। আমরা যে 4টি খণ্ডে ভাগ করেছি প্রত্যেকটা খণ্ডের কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে দেখো তো উত্তর আর দক্ষিণ পুরো কত ডিগ্রি? পুরো কত ডিগ্রি? পুরো হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? দেখো যদি আমরা পশ্চিম অবধি অ্যাড করি তাহলে কত হবে? তাহলে আরও 90 যোগ হয়ে যাবে। তাহলে আমি বলছি যে উত্তর আর পূর্ব আর কি দক্ষিণ, পশ্চিম, উত্তর, তাহলে এই এক একটা খোপ কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি করে আছে। ঠিক তাহলে দেখো আচ্ছা উত্তর আর পূর্বের মাঝখানে কি আছে? দেখো সবসময় ভূগোলে হোক বা এখানে হোক সবসময় আমরা উত্তর আর দক্ষিণকে প্রায়োরিটি দিয়ে থাকি অলওয়েজ। ঠিক তাহলে দেখো ধরো উত্তর আর পূর্বের মাঝখানে একটা আছে। দেখো উত্তর আর পূর্বের মাঝখানের কোণ কত ছিল? কোণ ছিল ওভারঅল 90 ডিগ্রি। আমরা সেটাকে অর্ধেক করে ফেলেছি। তাহলে 90 অর্ধেক কত হবে? 90 অর্ধেক হবে 45 ডিগ্রি। কত হবে? 45 ডিগ্রি। দেখো তাহলে এই কোণের মান কত? 45। আচ্ছা উত্তর আর পূর্বের মাঝখানে এই কোণটাকে আমরা কি বলি? আমরা বলে থাকি উত্তর পূর্ব। কি বলে থাকি? উত্তর পূর্ব। ঠিক সেরকমই দেখো পূর্ব আর দক্ষিণের মাঝখানে কি আছে? এখানে আছে তোমার 45 ডিগ্রি কোণে। কত কোণে? কতটুকু কোণে আছে? 45। দেখো পূর্ব আর দক্ষিণ পুরোটা কত? পুরোটা হচ্ছে তোমার 90 অর্ধেক কত হবে? 45। এই কোণের নাম কি বলো তো? দক্ষিণ আর পূর্বের মাঝখানে আছে, কি হবে? দক্ষিণ পূর্ব। ক্লিয়ার? একটা জিনিস কল্পনা করো, আমরা এখানে উত্তর লিখেছি, এখানে দক্ষিণ লিখেছি। আমরা চাইলে আগে পূর্ব লিখতাম পরে উত্তর লিখতাম, কিন্তু ওরকমটা হয় না। আমি বললাম সবসময় উত্তর আর দক্ষিণকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক সেরকমই দেখো পশ্চিম আর দক্ষিণের মাঝখানে কী হবে বলো তো? দক্ষিণ পশ্চিম। কী হবে? দক্ষিণ পশ্চিম। দেখো ঠিক সেরকমই উত্তর আর পশ্চিমের মাঝখানে কী হবে? উত্তর পশ্চিম। কী হবে? উত্তর পশ্চিম। তাহলে আমরা দেখলাম যে মেইন তো 4টা ডাইরেকশন আছে, একটা দক্ষিণ উত্তর, একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ঠিক এবার দেখো প্রত্যেকটা খোপ, এখানে কয়টা খোপ হলো? 4টা খোপ। প্রত্যেকটা খোপের মান কত? 90 ডিগ্রি। ঠিক তাহলে আমরা যখন উত্তর আর পূর্বের মাঝখানে আরেকটা বের করেছি যে উত্তর পূর্ব কোণ, সেই কোণের মান কত? 90 অর্ধেক অর্থাৎ 45। বোঝা গেছে? এবার দেখো তাহলে এইটা মোটামুটি যদি ভালো করে বুঝতে পারো তাহলে দিক নির্ণয় সংক্রান্ত কোনো প্রবলেম হবে না। এবার দেখো আরেকটা জিনিস কি বলতো, সাপোজ এইটা হচ্ছে আমাদের ঘড়ি।
এটা কি আছে? ঘড়ি। আচ্ছা ধরো এইটা আছে তোমার ঘন্টার কাঁটা, ধরো এইটা আছে তোমার মিনিটের কাঁটা। তাহলে দেখো, ধরো ঘড়ি কিন্তু এইভাবে ঘোরে সবসময়, অলওয়েজ কিন্তু এইভাবে ঘোরে। তাহলে এইটা কি? এটাকে বলে ক্লকওয়াইজ। এটা কি? ক্লকওয়াইজ। যদি এই ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ক্লকওয়াইজ। বোঝা গেছে? ক্লকওয়াইজ। যদি এই ঘড়ি কাঁটার বিপরীতে হয়, এটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি মানে কি? উল্টো বা কি? বিপরীত। তো যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে হয় তাহলে কি বলবো? অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এই ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ কেন ইম্পর্টেন্ট আমি কিছুক্ষণ পরেই যখন তোমাদের শর্ট ভিডিও আপলোড করব শর্ট আকারে তখন বলতে পারবে যে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার গতিবেগের বিপরীত দিকে। অ্যান্টি অর্থাৎ বিপরীত। এবার দেখো এই যে আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কেন বলছি, কারণ কিছু কিছু সময় দেখা যাবে যে রবি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে গেছে, তারপরে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে। সো দেখো ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ এটা ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা প্রবলেম সলভ করব। সো তুমি জাস্ট মনে রাখবে ক্লকওয়াইজ হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির দিকে, ঠিক ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে। আর যখন বলবো যে অ্যান্টি ক্লকওয়াইজ তখন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বোঝা গেছে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এবার দেখো আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পেয়ে গেছি। এবার ধরো একটা বক্স আছে, ধরো মাঝখানে দাগ আছে। দেখো এইটা কি? এই পাশটা কি ডান সাইড, এটা কি বাম সাইড। এই দেখো আমি দাঁড়িয়ে আছি, আমার এটা কি ডান হাত, তাহলে এই সাইডটা কি? ডান। এই সাইডটা কি বলো তো? বাম। ঠিক সেরকমই তখন আমরা দেখো তাহলে আমরা এই সাইডটা কী পেয়েছি? ডান পেয়েছি। এই সাইডটা কী পেয়েছি? বাম পেয়েছি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ডান বাম শিখে গেছি, আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ শিখে গেছি। আমরা দেখলাম যে দিক অ্যাকচুয়ালি তোমার চারটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবার দেখো এইখানে চারটা বক্স হয়ে গেল, চারটা খোপ। উত্তর থেকে পূর্বের মাঝখানে কোন কত? 90 ডিগ্রি। ঠিক সেরকমই পূর্ব থেকে দক্ষিণে 90, দক্ষিণ থেকে পশ্চিম 90, পশ্চিম থেকে উত্তর 90। এবার দেখো যখন আমরা উত্তর আর পূর্বকে দুই ভাগ করে দিয়েছি তাহলে এই কোণটাকে আমরা কি বলছি? উত্তর পূর্ব কোণ। এবং উত্তর থেকে এই কোণের মান কত? 45। সেরকমই এই কোণ থেকে এই 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 যে রেখা, এই রেখা থেকে এই রেখার মান কত? 45। মাঝখানে 45 ডিস্টেন্স আছে। এবার দেখো আমরা একটা প্রবলেম সলভ করে দেখাই, চলো। এগুলো তোমরা না কাজ করবে, তোমাদের নোট করে রাখবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এগুলো দেখে নিলে হয়ে যাবে। ভিডিও পজ করে তোমরা নোট করে নিও। চলো আমরা একটা প্রবলেম দেখব, প্রবলেম সলভ করব। আচ্ছা মনে করো রবি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা কিছুক্ষণ পর সে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায়। রবি এখন কোন দিকে মুখ করে আছে? দেখো প্রশ্ন হচ্ছে যে রবি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো আমরা প্রথমে কি আঁকবো? এই চারটা এঁকে নিব রাফে। এটা ধরো উত্তরের উল্টো কি হবে? দক্ষিণ। ডান সাইডে কি হবে? পূর্ব। এই সাইডে কি হবে? পশ্চিম। দেখো রবি প্রথমে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল বলো তো? প্রথমে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ এই দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আচ্ছা কিছুক্ষণ পরে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, দেখো ধরো এইটা হচ্ছে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এই দিকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে ঘোরে ঘড়ির কাঁটা। তাহলে দেখেছো যে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ এই দিকে কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো তাহলে উত্তর দিকে মুখ করে ছিল প্রথমে, পরে ও 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেছে।
আচ্ছা, উত্তর আর পূর্বের মাঝখানে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তাহলে উত্তর দিক থেকে এখন কোন দিকে চলে আসে? এখন চলে আসে পূর্ব দিকে। তাহলে এখন এখন রবি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। বোঝা গেছে? এরকম করে প্রবলেমস থাকবে, সেগুলোকে সলিউশন তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন মোটামুটি করে এই অবধি। যদি ভিডিওটি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, আমি তার যথাযোগ্য অ্যান্সার দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।